বিশাল এক ছাগলের পালকে পাহারা দিচ্ছে কুকুর। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুর রশিদের সাথে সাথে রাখালের দায়িত্ব পালন করছে কুকুরও। রাস্তা থেকে মাঠ, এমনকি খামারে রাখা ছাগলের সুরক্ষা এবং বাড়ির নিরাপত্তার দায়িত্বও পালন করে এই কুকুর। কুকুর সত্যি আমার বাড়ি এবং আমার ছাগলগুলি পাহারা দেয়। আমার বাড়ি পাহারা দেয় রাত্রে, আমার পিছনে এই ছাগলগুলির পিছনে ঘোরে, যাতে কোনো চোরটা না আসে। ছাগল পালন করতে গিয়ে বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন আব্দুর রশিদ। মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময়ও বিভিন্নভাবে আক্রমণের শিকার হতে হয় তাকে। তারপরই ছাগল রক্ষায় কালু নামের কুকুরটি সাথে রাখতে শুরু করেন তিনি। ওই কুকুরটার সঙ্গে থাকে, কুকুরের নাম হলো কালু। কালু করে ডাক দিলে ও ঠিক আমার পাশে থাকে এবং সব সময় ছাগলের পিছনে আসে, আবার ছাগলের সাথে চলে যায়। সবার হাত থেকে ছাগলগুলোকে রক্ষায় বীরদর্পে অবতীর্ণ হয় কুকুরটি। রশিদের অনুমতি ছাড়া ছাগলগুলোকে কেউ ধরতে চাইলেই তাকে আক্রমণ করে এই কুকুর। কামড় দেবে, ওই যে উনি আসতে খালি তাকাইতেছে, তা আমি বললাম যে না, বলবে ভাই কালু এরকম করো না, চুপ করে থাকো, চুপ করে আসে। আমি না থাকলেই মনে করেন যে ওই লোকে ছেড়ে দেবে না। দীর্ঘ 20 বছর ধরে ছাগল পালন করছেন রংপুরের আব্দুর রশিদ। চাকরি ছাড়ার পর অবসর কাটাতেই ছাগল পালনকে বেছে নিয়েছেন তিনি। 10-15 বছর থেকে আমি এই ছাগলগুলো পুষতেছি। আমার চাকরি শেষের পর থেকেই আমি ছাগলগুলো, আগেও আমার 2-4টা ছিল। শুরুতে একটি ছাগল দিয়ে শুরু করলেও বর্তমানে আব্দুর রশিদের খামারে রয়েছে অন্তত 28টি ছাগল। এখন 28টা ছাগল হয়েছে, একটা থেকে অনেক বিক্রি করছি। এই যে কুরবানিতে 4টা বিক্রি করে দিলাম, বড় খাসিগুলি। এখন আছে 28টা সর্বমোট। এইভাবে ছাগলগুলা পুষতে পুষতে বাবা একটার থেকে এই এতগুলি ছাগল অনেক বিক্রি করছি, অনেক মারাও গেছে, অনেক চোরে খাইছে। প্রতিদিন সকাল হলেই ছাগল নিয়ে বেরিয়ে পড়েন আব্দুর রশিদ। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে ছাগল চড়িয়েই দিন কেটে যায় তার। ফজরের নামাজ পড়ে তারপরে আমি এই যে ছাগলের ঘরগুলো পরিষ্কার করি, করে ঘরগুলোতে পানি টানি মারে দিয়ে তারপরে ছাগল নিয়ে আমি বের হয়ে চলে আসি। মানে 1টা, 1:30, 2টার দিকে পর্যন্ত খাওয়া একটু জায়গা আছে এখানে, খাবে ভালো, খাওয়ার পর 2টার দিকে নিয়ে চলে যায়। বছরে 2 বার বাচ্চা দেয় বলে এই ছাগল পালন করে বেশ লাভবান হচ্ছেন বলে দাবি করেন আব্দুর রশিদ। ছাগল পালনের খরচও কম হয় বলে জানান তিনি। ছাগলের চিন্তা, এটা বছরে 2 বার বাচ্চা দিবে আমাকে, আর গরুর চেয়ে খাবার কম দিতে হয় একে। দিলে বিভিন্ন জায়গায় ও ঘুরে ফিরে খাবে, ঘাস পালা এই সেইগুলো খায় ছাগলগুলি বৃত্তি পালন হয়। গরুকে 3 বেলায় তো খাবার কিনে খাওয়াতে হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। দীর্ঘদিন ধরে ছাগল পালন করলেও কেউ পাশে দাঁড়ায়নি বলে দাবি রশিদের। সরকারি সহযোগিতা পেলে খামারটি আরো বড় করা সম্ভব বলেও জানান তিনি। প্রাণী সম্পদ থেকে আমাকে কোনো অনুদান দেয় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তরের বড় অফিসার ইনচার্জ ডিস্ট্রিক্ট, উনিও আসছে, উনিও কোনো সহযোগিতা সাহায্য আমাকে করে নাই, শুধু আমাকে পরামর্শই দিছে। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি এই প্রযুক্তিটা আরো বেশি বাড়াতে পারবো। এটাই আমার চাওয়ার, আর কিছু নাই। আর আমাকে একটু সহযোগিতা করবে, হ্যাঁ সবাই, আমি এই সহযোগিতায় আমি চলতে পারবো।